বাংলার নানা উৎসবের মধ্যে অন্যতম রাস উৎসব। রাধা কৃষ্ণের প্রেম ভাবের লীলা নিয়ে পালিত হয় এই উৎসব। এদিন বিশেষভাবে পূজিত হন রাধের শ্যাম। শতাব্দীর পর শতাব্দী ঐতিহ্য এবং আবেগের মেলবন্ধনে এভাবেই বাংলায় বহু জায়গায় পালিত হয় রাস। এর মধ্যে অন্যতম কোচবিহারের রাস। ২১১ বছর পেরিয়ে আজও সমান উজ্জ্বল কোচবিহারের রাস উৎসব। শুক্রবার সন্ধ্যায় বিশেষ পুজোর মধ্যে দিয়ে রাস উৎসবের সূচনা করলেন কোচবিহারের জেলা শাসক তথা দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি অরবিন্দ কুমার মিনা। সম্প্রীতির রাস চক্র ঘুরিয়ে এই মিলন উৎসবের সূচনা করেন তিনি। এরপর পুজো দিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন কোচবিহার মদন মোহন মন্দিরের দরজা। कुचबिहार मेला एक विशिष्ट जगह रखे सभी कुचबिहार वासीদের জন্য। তো আজকে আমাদের রাস মেলা শুরু হয়েছে রাস পূর্ণিমার দিন। আমরা আপনাদেরকে সবই জেলাবাসীদেরকে নিয়ে একটু আগে পূজা করেছি। আজ থেকে অফিশিয়ালি আমাদের রাস মেলা শুরু হয়ে যাচ্ছে। তো আজকে ভগবানের কাছে এটাই প্রার্থনা আমাদের যেন আমাদের সবই জেলাবাসী ঠিক থাকে, সুন্দর থাকে, ভালো থাকে, স্वस्थ থাকে, और যেন আমরা জেলা আমাদের বিকাশের দিকে আমাদের জেলা ভালো করতে পারে, আমরা জেলার বিকাশের জন্য বেশি কাজ করতে পারি, ভালো করে কাজ করতে পারি, এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। আগামী দিন নিয়ে কোচবিহারকে নিয়ে কোনো নতুন ভাবনা রয়েছে? डेफिनेटली এটা তো আপনারা সবই জানেন। কুচবিহার মাননীয় মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন উনিও বলেছেন, और আমাদের গভর্নমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের চোখে কুচবিহার এক বিশেষ এক জায়গায় রাখে। কুচবিহারকে প্রত্যেক সময় প্রায়োরিটি দেওয়া হয়। অনেক প্রকল্প আমাদের চলছে, অনগোয়িং আছে, অনেক প্রকল্প আগামী দিনে চলবে, और ওর মাধ্যমে আমাদের জেলা একটু এগিয়ে চলে যায়। থ্যাংক ইউ। डेफिनेटली এটা অ্যাকচুয়ালি প্রথম তো আপনাদের মাধ্যমে সবই জেলাবাসীদেরকে শুভেচ্ছা জানাই রাস মেলা, রাস পূর্ণিমা, রাস থেকে যেটা শুরু হলো, और যেটা আপনি দেখছেন আমরা ভগবানের কাছে এটাও প্রার্থনা করি আমাদের পুরো উৎসব এটা যেন ভালো করে সম্পন্ন হয়। সবই লোক উইদাউট এনি কোনো প্রবলেম ফেস না করে ভালো করে যেন উৎসবকে এনজয় করতে পারেন, এটাই। উদ্বোধনের পরেই কাতারে কাতারে মানুষ ভিড় জমান মদন মোহন প্রাঙ্গণে। এদিনের উৎসব ঘিরে গোটা মদন মোহন মন্দির চত্বরে জোরদার করা হয়েছিল নিরাপত্তা। উৎসব ঘিরে শুধু কোচবিহার নয়, বরং গোটা উত্তর পূর্ব ভারতের আবেগ জড়িয়ে আছে বলে জানান রাজপুরোহিত। তবে সময়ের সঙ্গে মেলার বহু পুরনো ঐতিহ্য হারিয়ে যাওয়ায় কোথাও যেন মিশে থাকে বিষাদের সুর। মদন মোহনের রাসমেলা এটা বলাই বাহুল্য যে এটা প্রত্যেকেরই আবেগ, এবং কুচবিহার না উত্তরবঙ্গের এবং আসাম প্রত্যেকেরই থাকে যে কুচবিহার রাসমেলায় যাব। তো অতীতে যে মেলা ছিল, অতীতের মেলা তো যারা আসতো গরুর গাড়ি করে আসতো তারা এখানে হয়তো 2 দিন 3 দিন স্টে থাকতো, এবং মেলার মাঠে দই চিড়ার দোকান, হোটেল ছিল। এরা জিলাপি, ভ্যাটাগুড়ি জিলাপি এবং এগুলো ভাবতো। এখন পুরানার মধ্যে ওই ভ্যাটাগুড়ি জিলাপি আর ওই টমটম গাড়ি এগুলো পুরানার মধ্যে আছে, বাকি আর কিছু নেই। সে বাংলাদেশ থেকে হোক, দক্ষিণবঙ্গ হোক, উত্তরবঙ্গ হোক, প্রত্যেকটা জায়গায়, আসামের 7টা স্টেট থেকেই, নেপাল, ভুটান থেকে, সব জায়গা থেকে, বাংলাদেশ থেকে ভক্তরা তারা রাস যাত্রা উপলক্ষে এই রাস উৎসবে হাজির হন, আসে এবং রাস উৎসবটা তারা পালন করেন। এই রাস চক্রটা তৈরি করে আলতাফ মিয়া, একজন মুসলিম সংখ্যালঘু মানুষ, বংশানুক্রমে এই রাস চক্র তৈরি করেন। এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা জ্বলন্ত উদাহরণ, দৃষ্টান্ত বটে। আলতাফ পুত্র আমিনুরের হাতেই যেন সম্প্রীতির এই রাস এক বিরাট মিলন মেলার রূপ পায়। রাস উপলক্ষে এদিন গোটা চত্বর রঙিন আলোয় সেজে উঠেছিল। রাসচক্র ঘুরিয়ে পুণ্য অর্জনে অংশ নেয় কচি কাঁচারাও। মেলায় পসরা নিয়ে দোকানিরা তো ছিলেনই, পাশাপাশি বিনোদনের জন্য ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট, দ্য ওয়াল। 2024 রাস উৎসবের সূচনা করলেন মাননীয় জেলা শাসক শ্রী অরবিন্দ কুমার মিনা মহাশয়।